أشهد أن لا إله إلا الله। রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ কোরআনের দোয়া। এই সিরিজে আলোচিত হবে কোরআনে বর্ণিত নবী ও নেককার বান্দাদের করা 30টি দোয়া যা গোটা দুনিয়াকে বদলে দিয়েছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসালাতু ওয়াসালামু আলা রসুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। স্বাগতম দুনিয়া বদলানো 30 দোয়া সিরিজে। আজকের পর্বে আমরা একজন মহান নবী এবং রাজা হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের এবং তার সঙ্গী মুমিনদের দোয়া নিয়ে আলোচনা করব। আমাদের দেশে আমরা অন্যান্য নবী রসুলদের কাহিনী কম বেশি জানলেও দাউদ আলাইহি ওয়াসাল্লামের কাহিনী অনেকেই জানেন না। ইহুদি খ্রিস্টানদের কাছে দাউদ আলাইহি ওয়াসাল্লাম ডেভিড নামে পরিচিত। এটি সেই বিখ্যাত কাহিনী যেখানে তরুণ দাউদ আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বে বিশাল যোদ্ধা জালুদকে পরাজিত করেছিলেন। এই কাহিনী এক দুর্বল তরুণ ছেলের দ্বারা শক্তিশালী শত্রুকে পরাজিত করার কাহিনী। তবে এটি এই কাহিনীর প্রকৃত নৈতিক শিক্ষা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এই ঘটনার প্রকৃত শিক্ষা দিয়েছেন সূরা আল বাকারায়। কিন্তু আয়াতগুলোতে যাওয়ার আগে চলুন আমরা ঘটনার প্রেক্ষাপট এবং পটভূমি একটু দেখে নিই। সেই সময়ে মুমিন সম্প্রদায় ছিলেন বনি ইসরায়েল, মানে তারা ছিলেন নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তারা থাকতেন ফিলিস্তিন তথা শামে। সেখানে তারা জালুদ ও তার সৈন্যদের দ্বারা অত্যাচারিত ও শোষিত হচ্ছিল। তালুদ একজন ন্যায়পরায়ণ রাজা, বনি ইসরায়েলের নেতা ছিলেন এবং তিনি জালুতের বিরুদ্ধে প্রতিরোধে নেতৃত্ব দিয়েছিলেন। তালুতের সেনাবাহিনী জালুদ এবং তার সৈন্যদের মুখোমুখি হতে এগিয়ে যায়। তাদের সাথে ছিল এক কিশোর ছেলে যার নাম দাউদ আলাইহিস সালাম। তার দুই বড় ভাইও যুদ্ধের জন্য সেখানে উপস্থিত ছিলেন। তবে দাউদ আলাইহিস সালামের কাজ ছিল সাহায্য করা এবং সরঞ্জাম সরবরাহ করা। তিনি যুদ্ধের জন্য সেখানে যাননি, কারণ তিনি খুবই তরুণ ছিলেন, বলা ভালো বালক বয়সে ছিলেন। যুদ্ধের ময়দানে এক পর্যায়ে জালুদ একাই সামনে এসে ঘোষণা দিলেন যে বনি ইসরায়েলের কেউ যদি তার সঙ্গে একক যুদ্ধে লড়াই করতে চায় তবে এগিয়ে আসুক। কিন্তু কেউই সাহস করে এগিয়ে আসেনি। ঠিক তখনই দাউদ আলাইহিস সালাম সাহস করে সামনে এগিয়ে আসেন। জালুতের সৈন্যরা তাকে দেখে উচ্চস্বরে হাসতে শুরু করলো। তারা বলল, এই বালক ছেলে কি যুদ্ধকে খেলা ভাবছে? সে কি জানে না যে এটি একটি যুদ্ধক্ষেত্র? কিন্তু দাউদ আলাইহিস সালাম একদম নির্ভীক ছিলেন। তার হাতে ছিল একটি গুলতি, কয়েকটি পাথর এবং একটি লাঠি। এমনকি তালুতও তাকে যুদ্ধ থেকে বিরত থাকতে বলেছিলেন, কারণ তিনি খুবই তরুণ। তালুত তাকে বর্ম পরতে এবং অস্ত্র ব্যবহার করতে বলেছিলেন। কিন্তু দাউদ আলাইহিস সালাম এগুলো অস্বীকার করেন, কারণ এই সরঞ্জামগুলো তার গতি কমিয়ে দিত। তিনি কেবল গুলতি এবং লাঠি নিয়ে এগিয়ে যান। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম জালুদকে লক্ষ্য করে গুলতি দিয়ে পাথর ছোড়েন। বিশাল বর্ম পরিহিত থাকলেও আগের যুদ্ধের যোদ্ধারা চোখের অংশটুকু খোলা রাখত দেখার জন্য। আল্লাহর অনুমতিতে সেই পাথর গিয়ে আঘাত করলো ঠিক ওই খোলা জায়গাটাতে। বিশালদেহী জালুদ ধপ করে মাটিতে পড়ে যায়। এতে জালুতের সৈন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা পালিয়ে যায়, কারণ কাফেররা নেতৃত্ব শূন্য হয়ে গেলে মনোবল হারিয়ে ফেলে। এভাবে বনি ইসরায়েল বিজয় লাভ করে এবং তারা তাদের ধর্মীয় স্বাধীনতা পুনরুদ্ধার করে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার বিবরণ কুরআনে বর্ণনা করেছেন। ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। অর্থ, যখন তারা জালুত ও তার সৈন্যদের মুখোমুখি হলো, মুমিনরা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের উপরে ধৈর্য ঢেলে দাও, আমাদের পা দৃঢ় রাখো এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের বিজয় দাও। সূরা আল বাকারা আয়াত 250। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গল্পের নৈতিক শিক্ষা বর্ণনা করেছেন। فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। অর্থ, তারা আল্লাহর অনুমতিতে জালুত ও তার সেনাদের পরাজিত করল এবং দাউদ
জালুদকে হত্যা করলেন। আল্লাহ দাউদকে রাজত্ব এবং প্রজ্ঞা দান করলেন এবং যা ইচ্ছা তা শিক্ষা দিলেন। যদি আল্লাহ একদল মানুষকে অপর দল দ্বারা প্রতিহত না করতেন তবে পৃথিবী দুর্নীতিতে ভরে যেত। কিন্তু আল্লাহ দুনিয়াবাসীর প্রতি অনুগ্রহশীল। সূরা আল বাকারা আয়াত 251। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখিয়ে দিলেন বিজয় একমাত্র তার ইচ্ছায় আসে। বিজয় কোনো বিশেষ গুলতি, কোনো কৌশল কিংবা তালুতের মতো নেতৃত্বের কারণে নয়। এটি একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। পরাজয় এবং বিজয় আল্লাহর ইচ্ছার ফল। এই আয়াতের শেষে আল্লাহ একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। অর্থ, যদি আল্লাহ একদল মানুষকে অপর দল দ্বারা প্রতিহত না করতেন তবে দুনিয়াটা অন্যায়, অবিচার, ফাসাদে ভরে যেত। এখন একবার কল্পনা করুন, যদি এক সভ্যতা বা একটি দেশ এতটাই শক্তিশালী হয়ে যেত যে কেউ তাদের পরাজিত করতে পারত না, তবে তারা পুরো পৃথিবীর সম্পদ, জনগণ এবং সবকিছুকে শোষণ করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়মে এই বিষয়টি নিশ্চিত করেন যে কোনো জাতি বা সভ্যতা চিরকাল অপ্রতিরোধ্য থাকবে না। এমনকি রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সামরিক পরাজয়ের স্বাদ পেয়েছেন। উহুদের যুদ্ধে তিনি ৭০ জন সাহাবী, যাদের মধ্যে তার প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তাদের মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল। কোনো জাতি বা সভ্যতা কখনোই চিরকাল শুধু সাফল্যের চূড়ায় থাকবে না। এই হলো আল্লাহর নিয়ম। পরাজয় এবং বিজয় কোনো জাতি বা সভ্যতার জন্য চক্রাকারে চলতে থাকে। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা অনন্ত এবং সীমাহীন। তিনিই প্রকৃত বিজয়ের উৎস এবং তিনি অন্যদের পরাজিত করতে সক্ষম। এখন আসুন এই দোয়াটির বিস্তারিত দেখি, যা দাউদ আলাইহিস সালাম এবং মুমিনদের সেনারা করেছিলেন। قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের উপরে ধৈর্য ঢেলে দাও। কি অসাধারণ একটি দোয়া! এটি সত্যিই উল্লেখযোগ্য যে এই পরিস্থিতিতে তাদের প্রথম কাজ কি ছিল। প্রথমে তারা আল্লাহর কাছে দোয়া করেছিল। আপনি একবার সেই পরিস্থিতি কল্পনা করুন। সামান্য সংখ্যক মুমিন সেনা, সামনে বিশাল যোদ্ধা জালুত এবং তার হাজারো সৈন্যের সেনাবাহিনী। মুমিনরা সংখ্যায় কম, অস্ত্রে দুর্বল এবং প্রস্তুতিতেও পিছিয়ে। তবুও তাদের প্রথম পদক্ষেপ ছিল দোয়া করা। আমাদের জন্য এটা শিক্ষা যে কঠিন পরিস্থিতিতে প্রথম কাজ হওয়া উচিত দোয়া করা। কিন্তু তারা দোয়াতে প্রথমে কি চাইলেন? ধৈর্য। তারা প্রথমে শত্রুকে পরাজিত করার জন্য দোয়া করেনি, কারণ প্রকৃত বিজয় আসে ভেতর থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের উপরে ধৈর্য ঢেলে দাও। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধৈর্য প্রার্থনা করেছে। তারা জানতো যে ধৈর্যের একমাত্র উৎস আল্লাহ। কিন্তু কেমন ধৈর্য? এই ধৈর্য আল্লাহর প্রতিশ্রুতির উপর আস্থা এবং দৃঢ় বিশ্বাসের ধৈর্য। শত্রুদের কাছ থেকে আসা ক্ষতি সহ্য করার ধৈর্য। কঠিন সময়ে তাদের মনে দৃঢ়তা বজায় রাখার ধৈর্য। তারপর তারা বলল, আমাদের পা স্থির রাখো। এর মানে কি? যখন তারা শত্রুর সামনে দাঁড়ায়, যখন তারা তাদের সংখ্যার বিশালতা এবং অস্ত্রের আধিক্য দেখে, তখন তারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, যাতে তারা পিছিয়ে না যায়। তারা প্রার্থনা করে যেন ভয়ে পালিয়ে না যায়, তাদের মনোবল যেন দুর্বল না হয়, তাদের আত্মবিশ্বাস যেন হারিয়ে না যায়। তারা জানতো যে তাদের জন্য এই কঠিন সময়ে স্থিতিশীলতা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসতে পারে। আর তাদের দুয়ার শেষ কথাটি ছিল, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের বিজয় দান করুন। তারা জানতো যে বিজয়ের প্রকৃত উৎস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই তারা সরাসরি আল্লাহর কাছে বিজয়ের জন্য প্রার্থনা করেছিল। সুবহানাল্লাহ। এই দোয়াটি রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের একটি বিখ্যাত দুয়ার সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ, যা কুরআনে উল্লেখ করা হয়েছে। وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। অর্থ, তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের পাপসমূহ এবং আমাদের কর্মে অতিরিক্ততার জন্য ক্ষমা করুন, আমাদের পা দৃঢ় রাখুন এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের বিজয় দান করুন। সূরা আলী ইমরান আয়াত ১৪৭। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এই দুআয় একটি গুরুত্বপূর্ণ দিক যোগ করেছিলেন, ক্ষমা প্রার্থনা। এটি দেখায় যে নবী এবং সৎ মুমিনদের দুআয় ক্ষমা চাওয়া বারবার উঠে আসে। এই দুনিয়ায় সফলতা এবং সাহায্য পেতে হলে পাপ ক্ষমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তারা বুঝতেন যে পাপ আল্লাহর রহমত, সাহায্য এবং সমর্থনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই আল্লাহর পক্ষ থেকে এই সাহায্য পেতে প্রথম পদক্ষেপ ছিল ক্ষমা করা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে কি হয়? আল্লাহ আমাদের সীমা লঙ্ঘনের জন্য ক্ষমা করেন, আমাদের পাপ মুছে দেন, আমাদের কর্মকাণ্ডের ফলাফল শুদ্ধ করেন। তাই এই দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জনের প্রথম শর্ত হলো আল্লাহর কাছে আমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা। এই দুয়া সম্পর্কে শেষে যে বিষয়টি আমি উল্লেখ করতে চাই তা হলো কিভাবে সেই মুমিনদের দলটি উপলব্ধি করেছিল যে সফলতার প্রকৃত উৎস আসলে অভ্যন্তরীণ। আমরা প্রায়ই আমাদের ব্যর্থতার জন্য বাইরের কারণগুলোকে দোষ দিই। আমরা আমাদের বস, শত্রু, ষড়যন্ত্রকারীদের, রাজনীতিবিদদের, আইনজীবীদের, বিভিন্ন স্বার্থ সম্পর্কিত দল এবং বামপন্থী গোষ্ঠীদের উপর দোষারোপ করি। আমরা সবসময় আমাদের সমস্যাগুলোকে বাইরের দিক থেকে দেখি। অবশ্যই এই বিষয়গুলোর নিজ নিজ ভূমিকা রয়েছে, তবে সেই সময়ের মুমিনরা বুঝতে পেরেছিল যে প্রকৃত সফলতা আসে তাদের নিজেদের ভেতর থেকে। কাজেই অন্যকে নিয়ে ভাবার আগে আমাদের উচিত নিজেকে নিয়ে ভাবা। বিজয় আনার জন্য যথেষ্ট ধৈর্য আপনার আছে কি? আপনি কি আপনার দিনের উপর অটল রয়েছেন? আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া প্রতিশ্রুতির উপর পূর্ণ বিশ্বাস রাখেন? আপনি কি কঠিন সময়ে পিছিয়ে না গিয়ে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার সাহস দেখাতে পারবেন? এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর সাহায্য এবং সফলতা অর্জনের প্রথম পদক্ষেপ হলো নিজের উপরে কাজ করা এবং অভ্যন্তরীণভাবে দৃঢ় হওয়া। এই কথার মাধ্যমে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015